হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। বাংলাদেশের ম্যাচ হয়ে গিয়েছে জিম্বাবুয়ের সাথে প্রথম টি-20, সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করবো। সো চলুন দেরি না করে স্টার্ট করা যাক। কালকের ম্যাচে বাংলাদেশ কেমন করেছে আমি বলবো, বাংলাদেশের কালকে 50-50 ম্যাচ ছিল, অর্থাৎ 50% ভালো এবং 50% খারাপ। সো দুইটা জিনিসে ডিসকাস করব। আগে কথা বলা যাক বাংলাদেশে যে 50% ভালো দিকগুলো, যেগুলো আমাদেরকে বিশ্বকাপে খুবই বেশি কাজে দিবে, যেটা আমরা এই ম্যাচ থেকে দেখতে পেয়েছি। সর্বপ্রথম কথা বলি বাংলাদেশের বলারদেরকে নিয়ে, এবং পাওয়ার প্লে থেকে শুরু করে যে মিডল ওভারে ছিল, বাংলাদেশ খুবই দাপটের সাথে আসলে ম্যাচটাকে কন্ট্রোল করেছে, এবং সেখান থেকে বাংলাদেশ খুবই ভালোভাবে 5-6টা উইকেট বের করে নিয়েছে, যেটা হচ্ছে আর্লি উইকেট ব্রেক। তো যেটা বাংলাদেশের খুবই কাজে দিবে বিশ্বকাপে যদি এরকম পারফরমেন্সটা অব্যাহত থাকতে পারে। এবং এরই সাথে সাথে বলতে হয় বাংলাদেশের যে ম্যাচে জিম্বাবুর সাথে যে স্পিনাররা এবং এর সাথে পেস বলারদের একটা কম্বিনেশনে উইকেট ছিল, সো সেইটা খুবই পজিটিভ সাইন আমার কাছে লেগেছে। যদিও কালকের পিচটা অনেকটা স্লো পিচ ছিল, বাট বাংলাদেশের প্লেয়াররা দুই ডিপার্টমেন্টই, পেস এবং স্পিন দিক থেকে বাংলাদেশ কিন্তু উইকেটগুলো নিয়ে নিতে পেরেছে। এটা পজিটিভ সাইন বাংলাদেশের জন্য। এবং বিশেষ একটা পয়েন্ট একটু নোটিফাই করতে চাই, বা বিশেষ একটা পয়েন্ট তুলে ধরতে চাই, সাইফুদ্দিনের কামব্যাকটা। আপনারা সবাই জানেন সাইফুদ্দিন অনেকদিন পর ইন্টারন্যাশনালে কামব্যাক করেছেন, টি-20তে বিপিএল একটা ভালো সিজন কাটানোর পর কামব্যাক। সো সেখান থেকে সাইফুদ্দিনের বলিং অ্যাপ্রোচটাতে অনেক পরিবর্তন আসছে, এবং আমার কাছে পার্সোনালি লাগে যে খুবই আউটস্ট্যান্ডিং বলিং সাইফুদ্দিন করেছেন, তাসকিন আহমেদ অ্যাজ ওয়েল অ্যাজ। সো তারা দুজনের কামব্যাক দরকার বাংলাদেশের, কারণ এই দুজন যদি কামব্যাক করে তাহলে আমাদের পেস ইউনিটে বিশ্বকাপের মঞ্চে আসলে একটা পজিটিভ দিক থেকে আমরা অনেক লাভবান হব, যেটা আর্লি ব্রেক। এবং সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগতেছিল তাদের দুজনের বলিংয়ের সুইংটা, এবং ইয়র্কার বসাইতে পারতেছিল। এটা খুবই ভালো যে ইয়র্কার প্লেসমেন্টটা হইতে পারছিল। বাট দেখার বিষয় যে ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যানদের সামনে তারা কেমন পারফরমেন্স করে, কারণ যদি জিম্বাবুয়ের ব্যাটসম্যানের কথা বলি, সেই দিক থেকে যখন আপনার সামনে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কার মতো বা বড় বড় অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো প্লেয়ারদের আসবে, তখন তারা ইয়র্কাকে যেভাবে নেগোশিয়েট করবে, তাদের সাথে যদি এরকম ইয়র্কা বসাতে পারে তাহলে বাংলাদেশ খুবই ভালো করবে, এবং বাংলাদেশের পেসাররাও অনেক ভালো করবে বলে আমার মনে হয়। এবার যদি ব্যাটসম্যানদের কথায় আসি, ব্যাটসম্যানদের কথায় আসলে অনেক হতাশা আছে, বাট যদি যে দুই জায়গায় আমার কাছে খুবই ভালো লেগেছে যে ব্যাটসম্যানরা প্রপারলি টি-20কে যেভাবে খেলা উচিত সেটা সেখানে এক্সিকিউট করতে পেরেছেন তৌহিদ হৃদয় এবং তানজিদ হাসান তামিমও। অনেকটা স্লো থাকলেও আমার কাছে মনে হয় তানজিদ হাসান তামিমও যদি বিশ্বকাপে বাংলাদেশে ওপেন করে, যে ফার্স্ট উইকেটগুলোতে তার ব্যাটিং অ্যাপ্রোচের অনেকগুলো স্টাইল পরিবর্তন আসছে, তো সেদিক থেকে তিনি কিন্তু অনেকটা ইম্প্রুভমেন্ট করেছেন, এবং বলা যায় না ভালো, এটা একটা পজিটিভ সাইন প্রথম ম্যাচ থেকে যেটা দেখা গিয়েছে। এবার একটু কথা বলি নেগেটিভ সাইন নিয়ে। বাংলাদেশের ম্যাচে যে বোলিং ইউনিটের ভিতর যখন 16 থেকে 20 ওভার এসেছে, অর্থাৎ 15 ওভারের পরে লাস্ট পাওয়ার প্লেতে বাংলাদেশের বলাররা আসলে সেভাবে পারফরমেন্স করতে পারে না, কারণ প্রথমে 6-7টা উইকেট তুলে নেওয়ার পর প্রায় 60 রানের ভিতরে যখন 7টা উইকেট পড়ে যাবে, তখন জিম্বাবুর মতো টিম আসলে 122 করা উচিত না, হ্যাঁ আমার মতে। কারণ টি-20তে যখন 1-2টা ব্যাটসম্যান দাঁড়ায় যায়, যে কোনো মোমেন্টামে ম্যাচ ঘুরাই দিতে পারে। সো এখন জিম্বাবু আছে, বাট সামনে যখন আমরা যাব, যখন সাধারণ ফর এক্সাম্পল ধরেন আছে একজন সাউথ আফ্রিকা, সো সাউথ আফ্রিকার যখন একজন ব্যাটসম্যান দাঁড়ায় যাবে 6-7 নম্বরের ব্যাটসম্যান, আপনারা জানেন ধরেন ডেভিড মিলার দাঁড়ায় গেল, তখন কি হবে? তখন বুঝতেই পারতেছেন বাংলাদেশের অবস্থা। সো আমাদের যখন ব্রেক থ্রু নিচ্ছিল, আমাদের মোমেন্টামটা ক্যারি করা উচিত ছিল, এবং খুবই আর্লিতে আসলে উইকেটগুলো তুলে নেওয়া উচিত ছিল। লাস্টের যে পার্টনারশিপ 43 করেছেন একজন, এবং আমরা যদি দেখি আরেকজন ম্যানডেনি, তিনি 43 করেছেন, এবং একজন 34 করেছেন মাসাকাজ্জা। ভাই ওরা বলার, হ্যাঁ ওরা কীভাবে ভাই এত রান করে আমি ওইটা বুঝি না। সো ওইখান থেকে বাংলাদেশ একটু ল্যাকিং আছে, অর্থাৎ লাস্টে ফিনিশিংটা বলাররা দিতে পারতেছিল না, যেটা বিশ্বকাপে দিতে হবে, কারণ বিশ্বকাপে খুবই একটা বড় স্টেজ, বড় মাপের প্লেয়াররা সামনে থাকে। সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। সেকেন্ড ফ্যাক্ট আসে হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানকে নিয়ে। ব্যাটসম্যানরা ভোগাচ্ছে, এবং আমার কাছে এখনও লাগতেছে বাংলাদেশের টপ অর্ডার এখন আনস্টেবল। বিশেষ করে এলকেডি ভাই, তিনি তো নাই ফর্মে, আমার কাছে তো লাগেই না কোন দিন ফর্মে আসবে। বিশ্বকাপের স্কোয়াডে অলমোস্ট কনফার্ম তিনি, সো তার ফর্মে আসাটা দরকার ভাই। সো তিনিও যে বোল্ডটা হয়েছেন সেটা আসলে খুবই একটা ভালো ডেলিভারি, বাট ভাই জিম্বাবুর বলারদেরকে নেগোশিয়েট না করতে পারলে সামনে আরও অনেক বড় বড় বলার আসবে, তাদের ইয়র্কা কীভাবে সামাল দিবেন, তাদের ইনসুইংয়ের ডেলিভারি কীভাবে সামাল দিবেন। সো এগুলো ফালতু বলা যায়। আমার কাছে ওটা বেসিক্যালি পার্সোনালি ভালো লাগে না। আপনাদের মতামত কী এটা কমেন্টে জানাবেন। এরই সাথে সাথে বাংলাদেশের শান্ত ক্যাপ্টেন লিডিং অন দ্য ফ্রন্ট যেমন বলে, সো উনি ফ্রন্টে লিডিং দিতে পারতেছে কিনা আমি জানি না, বাট তার পার্সোনাল ব্যাটিংটাও কিন্তু ভালো যাচ্ছে না। সো তারও ফর্মে আসার দরকার। মাত্র এই 20-22 রান দিয়ে হবে না টি-20তে, ঠিক আছে? টি-20 ব্যাটিং স্টাইল অ্যাপ্রোচ ভিন্ন, এবং সে জায়গার ভিতরে আপনাকে স্ট্রাইক রেট ম্যাটার করে। ভাই কী এটা স্ট্রাইক রেট? এই 100 স্ট্রাইক রেটে বিশ্বকাপে ব্যাটিং করবেন, 120-25ও করতে পারবেন না। সো এইটাই ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য আমার কাছে লাগে। আর এরই সাথে সাথে তৌহিদ হৃদয় আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। তৌহিদ হৃদয় অ্যাপ্রোচটাও ঠিক আছে, যায় টি-20-র সাথে মানায়। সো গাইজ এই ছিল বাংলাদেশের টোটাল ম্যাচের প্রিভিউ এবং টোটাল ম্যাচের এই সামারি। এবং আমার কাছে মনে হয় যে বিশ্বকাপের আগে যে প্র্যাকটিস ম্যাচটা বাংলাদেশ করতেছে, এখানে আসলে আপনারা বেশি আশাবাদী খুশি হয়ে যায় না ম্যাচ জিতে। 5টাও যদি জিতে
আমার কাছে সেরকম খুশি হব না, বাট প্র্যাকটিস হচ্ছে, প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো গাইস এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি টোটাল আমাকে সেটা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিয়ে দিন, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।